আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এটা হলো দেশে যে আপনারা দেখছেন বিভিন্ন রকমের ছবি দেখা যাচ্ছে। যে দেশে হঠাৎ জ্বালানির সংকট। খালি তেল না, তেল বা গ্যাস টোটাল যে জ্বালানি, বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানির সংকট। কিন্তু সরকার বলছে যে যথেষ্ট পরিমাণ জ্বালানি রয়েছে, যে এটা দিয়ে আরো হয়তো বা কিছুদিন চালানো যাবে। কিন্তু যে কোনো কারণে মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে। মানুষ শুরুর দিকে অনেক বেশি পরিমাণ জ্বালানি, যার যতটুকু তেল দরকার আর বেশি পরিমাণ কিনে নিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যুদ্ধের কারণে যেটা হচ্ছে জ্বালানি সংকট। যার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে দেখা যাচ্ছে যে বলছে যে তার তেল নাই বা গ্যাস নাই, যার জন্য মানুষের লম্বা লাইন। সিলেটে তো গত বৃহস্পতিবার প্রায় পেট্রোল পাম্প সবকিছু বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো গাড়িও কম চলছে। আমাদেরও অনেক প্ল্যান ছিল যে বিভিন্ন জায়গায় যাওয়ার, প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে বা চেঞ্জ করতে হয়েছে। যে এটা যদি একটা সমস্যা হলো, এই সমস্যা চলে আসছে, এখন আমাদের সমাধান করতে হবে। কি করা যায়? মানুষ তো কাজ কাম বন্ধ করে রাখা যাবে না। এটা দেখা যাচ্ছে যখন এখানে আমাদের ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখেন যে কি পরিমাণ ইসে কি বলে, এই যে অনেক মোটরসাইকেল এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক মোটরসাইকেল লাইন ধরে আছে বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষ লম্বা সময়। বিভিন্ন সময় এরকমও দেখা যাচ্ছে যে গভীর রাত্রে তারা আসছে এবং সেই করে ভোর পর্যন্ত তারা অপেক্ষা করছে কোথাও কোথাও। যদিও এআই দিয়ে হয়তো ছবি তৈরি করছে যে ঘুমায় আছে বা যে কোনো কারণে হোক, এটা আসলে যেভাবেই হোক না কেন, এটা তো আসলে সময় চলে যাচ্ছে। তাহলে এখন এখন আমাদের যেটা হলো যে আমাদের সমাধানটা কিভাবে করা যায়, এই বিষয়ে আমি কিছু পরামর্শ দেবো। এক হইলো আসলে আমাদের যেহেতু জ্বালানি পাওয়াই যাচ্ছে না, আমাদের যে আগে আমরা যেমন ছোটখাটো দূরত্বেও গাড়ি নিয়ে যাইতাম বা মোটরসাইকেল নিয়ে চলতাম। এই যে ছোট দূরত্ব, এই ছোট দূরত্ব যেমন কাছে কাছে একটা, যেমন আমাদের ইউনিভার্সিটি মনে করেন বাসা কাছেই, মোটরসাইকেল নিয়ে অফিসে যাইতো বা গাড়ি নিয়ে অফিসে যাইতো। এখন এই ছোট দূরত্ব, অল্প দূরত্বের জন্য মোটরসাইকেল বা গাড়ি এটা আসলে বাদ দেওয়া উচিত। যদি সম্ভব হয় হেঁটে গেল, অথবা না হলে রিক্সা আছে, রিক্সা যেগুলো পায়ে তল রিক্সা, পায়ে চালানো রিক্সা। যদি আবার যদি ওই মেশিনের রিক্সা, অটো যদি চলে, অটো চললে তো আবার ওই যে বিদ্যুৎ লাগবে। পায়ে চলা যায় রিক্সা, এটা পরিমাণ বাড়াইতে হবে বা এটা এটা নিয়ে এখন চলতে হবে। আর যাদের যে বিভিন্ন জায়গায় যাইতে হয়, অনেক সময় রিক্সা পাওয়া যায় না, ঠিক আছে, আমরা এখন বাইসাইকেল, বিদেশে আমরা দেখছি অনেকেই বাইসাইকেলে করে দূর দূরান্ত চলে। আমাদের অনেক দেখা যাচ্ছে যে যারা সেলসে কাজ করে, এদের মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে হয়। মোটরসাইকেল যদি তেল না পাওয়া যায়, আর এই মোটরসাইকেল নিয়ে যদি তেল আনতে যদি 6-7 ঘন্টা বসে থাকতে হয়, তাহলে তার কাজে সমস্যা হবে। তো যার জন্য আমরা এখন কি করতে পারি, বাইসাইকেল ব্যবহার করতে পারি। বাইসাইকেলে আমরা দূর দূরান্ত অনেক জায়গায় আমরা যাইতে পারবো। শুরুর দিকে কিছুদিন কষ্ট হবে, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি নিয়ে চলি, আবার এদিকে দৌড়াই বা ব্যায়াম করি, তখন অটোমেটিক ব্যায়াম কম করা লাগবে, পরিবেশ দূষণও কম হবে। এই যে ক্রাইসিসে বাইসাইকেল একটা গুরুত্বপূর্ণ, এই জন্য বাইসাইকেল আমাদের কেনা দরকার। অবশ্য বেশি দেরি করলে পরে ভবিষ্যতে বাইসাইকেলের দাম বেড়ে যেতে পারে। যাক, এই মুহূর্তে আসলে আমাদের বাইসাইকেল বানানো দরকার গেল এক। দুই নাম্বারটা, যেমন নদীতে নদীতে যে দেখা যাচ্ছে নৌকা, এখন তো সমস্ত ট্রলার নৌকাগুলো কি ওই যে তেলে চলে। আগে কিন্তু সব আমরা যখন ছোটবেলায় দেখতাম, তখন মানুষ বৈঠা দিয়ে নৌকা চালাইতো। এখন বৈঠার নৌকা অনেক চলে গেছে। এবং এই যে তেলে যে নৌকা চলে, এটার কারণে কিন্তু লেড বা হেভি মেটাল পানির মধ্যে আসতেছে, এখন মাছের মধ্যে হেভি মেটাল বেড়ে যাচ্ছে। এই জন্য এই মুহূর্তে যে তেল যেহেতু সংকট, এই জায়গায় আমরা কি করতে পারি, আমাদের বৈঠার নৌকা আমরা চালাইতে পারি। বৈঠার নৌকা চালাইলেও তেল সমস্যা অনেকখানি, এই মুহূর্তে ঘাটতি আমরা অনেকখানি পূরণ করতে পারবো। তিন নাম্বার যেটা, যে গ্যাসও কিন্তু পাওয়া যাবে না, এবং গ্যাসে কিন্তু যে সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য যে সমস্ত জায়গায়, যে সমস্ত গ্রামে অনেকে সিলিন্ডারও আছে, আবার খড়ির চুলাও আছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে এই মুহূর্তে এই সিলিন্ডার গ্যাস ব্যবহার কমায় খড়ির চুলা বা এই যে আমরা দেখতাম আর চারকোল ব্যবহার করতো অনেকে, কালো কালো চারকোল অনেক গ্রাম অঞ্চলে। আমরা যখন তবলিগে যেতাম আগে, আজ থেকে 4-5 বছর আগে আমরা দেখছি যে চারকোল ব্যবহার করে। এখন তো তারা সবাই যেহেতু গ্যাসের সিলিন্ডার সব সহজলভ্য ভাবে, কিন্তু সামনে তো যেহেতু গ্যাস পাওয়াই যাচ্ছে না, সেখানে আমরা কি করতে পারি, এই রান্নার জন্য খড়ি বা চারকোল, অথবা যে কিছুদিন পরে তো পাট উঠবে, সেই ক্ষেত্রে পাট খড়ি, এই ধরনের জ্বালানি, অর্থাৎ এই জ্বালানিগুলো আমরা ব্যবহার বাড়াই দিতে পারি। নেক্সট হইলো আমাদের সৌরশক্তি। বিভিন্ন জায়গায় সোলার প্যানেল যেগুলো আছে, সরকারি পর্যায়ে হোক বা বিভিন্ন জায়গায় সোলার প্যানেল, বাংলাদেশে সূর্য আছে, এই সোলার প্যানেল এখন কি করা দরকার, বাড়ানো দরকার। বিভিন্ন বাসা বাড়িতে যদি আমরা সোলার প্যানেল তৈরি করি, তাহলে সেক্ষেত্রে যদি সরকারের থেকে বিদ্যুৎ নাও পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারবো, এই সোলার প্যানেল চালু দিয়ে আমরা এনার্জি সোর্স যেটা করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমাদের খাবার,
আমরা এখন দেখা যায় খাবার বেশি করে রান্ধি কি করি, ফ্রিজের মধ্যে রাখি। আবার কি বলে, মাইক্রোওয়েভে গরম করি। দুইবার এনার্জি লাগে। আবার খাবার বেশি তৈরি করতেছি, এটার জন্য এনার্জি লাগতেছে। তারপরে ফ্রিজে রাখতে, ফ্রিজ ঠান্ডা রাখতে আবার এনার্জি, আবার কি গরম করতে এনার্জি। অথচ এইগুলিতে কিন্তু অনেক সময় সমস্যা। কারণ আমরা যে গরম করি, কত ডিগ্রিতে গরম করি, দেখা যাচ্ছে 40-50। এবং জীবাণু সবচেয়ে বেশি গ্রো করে আমাদের বডি টেম্পারেচার। আমরা এরকম গরম করি না যেই গরমে কি হয়, জীবাণু মারা যায়। এতে দেখা যাচ্ছে যে আমরা কি করতে সমস্যা কি হচ্ছে, যে এই জায়গায় হলো আমাদের এনার্জিও লস হচ্ছে, এবং আমাদের স্বাস্থ্যসম্মত ছাড়া এই সমস্ত খাবার খায় বিভিন্ন রকমের আমাদের রোগ ব্যাধি দেখা দিচ্ছে। এই জন্য আমরা করতে পারি, এক হলো যে খাবার এইরকম খাবার তৈরি করবো যে খাবার নষ্ট না হয় বা ফ্রিজে রাখা না লাগে। আর যদি দেখা যাচ্ছে হ্যাঁ না কোনো কারণে খাবার বেশি রান্নাই হয়েছে, সেই হিসেবে আমরা পানি দিয়ে রাখতে পারি। যেমন আগে আমাদের পান্তা ভাত প্রচুর পরিমাণ কি করা হতো, পান্তা ভাত কিন্তু মানুষ আগে করতো। এবং এই যে এখন বৈশাখ মাস আসছে, দেখা যাচ্ছে পান্তা ভাত, আমরা গ্রাম অঞ্চলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পান্তা ভাত ব্যবহার করছিলাম। পান্তা ভাতে যেটা হয়, ফার্মেন্টেশন হয়, এবং ফার্মেন্টেশন হয়ে যে আমাদের খাবারের মধ্যে এই যে ভাত বা এর মধ্যে আপনার থাকে, অনেক মিনারেল থাকে, যেমন ফসফরাস, ফাইটিক অ্যাসিড হিসেবে থাকে, এই মিনারেল গুলো যুক্ত থাকে। তো যখন এই পান্তা ভাত ব্যবহার করা হয়, এই জীবাণু যেটা, ভালো জীবাণু যেটা ফার্মেন্টেশন করে এগুলোকে, এই ফার্মেন্টেশন করে এই ফাইটিক অ্যাসিডকে সে ব্রেকডাউন করে। ব্রেকডাউন করার কারণে এই পান্তা ভাতে অ্যাভেলেবল নিউট্রিয়েন্ট, টোটাল নিউট্রিয়েন্ট তো সমান, সাধারণ ভাত এবং পান্তা ভাতে টোটাল নিউট্রিয়েন্ট সমান, কিন্তু এই ফাইটিক অ্যাসিড থাকার কারণে কিছু কিছু কি হয়ে যাচ্ছে, এই নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, যেটা মিনারেল অ্যাভেলেবিলিটি পান্তা ভাতে বেশি হয়। যার জন্য এখন কিন্তু অনেকেই বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় সায়েন্টিফিক গবেষণায় দেখা যাচ্ছে, বলছে যে পান্তা ভাত স্বাস্থ্যসম্মত। তো যে জন্য আমরা বলছি, একটা তো আমরা খাবার কম রান্নাম যাতে আমাদের অপচয় না হয়, তারপর ফ্রিজে না রেখে আমরা পান্তা ভাত করতে পারি, তাহলে ফ্রিজের যে এনার্জি সেটাও আমাদের লাগলো না। আর যে মাইক্রোওয়েভে যে আমি ব্যবহার করতেছি, এই মাইক্রোওয়েভেরও এনার্জি লস কম হইলো। আর যে বললাম যে খড়ি চুলের রান্না, এভাবে যদি আমরা করতে থাকি আস্তে আস্তে আস্তে, তখন দেখা যাবে যে আমাদের যে এনার্জির ব্যবহার সেটা কমতেছে। আরেক হলো, আমাদের অনেকেরই এসি আছে। এখন তো এখন যে বর্ষাকাল, অনেক ঠান্ডা বাতাস আসবে, আসবে। এই জন্য এসি যদি আমরা ব্যবহার কমাই দিই, সরকারি অফিস হোক, বাসা, বাসাগুলো যদি আমরা এসি ব্যবহার কমাই দিই, তাহলে দেখা যাবে কিন্তু আমাদের এনার্জি লস কমে যাবে। আমরা কিন্তু এই যে বাংলাদেশে কিছুদিন আগে, গত বছরই দেখা গেল যে তরমুজের দাম বেড়ে গেল, তখন আমরা কি করলাম, আমরা বললাম যে আমরা তরমুজ খাবো না, তরমুজ বয়কট করবো। এই তরমুজ বয়কট করার কারণে কিন্তু দেশে আবার তরমুজের দাম আবার কি হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল, তাই না? তারপর লেবু, রমজানে লেবুর দাম হঠাৎ করে বেড়ে গেছিল, আমরা কিন্তু লেবু কম খাওয়া শুরু করছি, দেখা গেল যে মোটামুটি চাহিদা হয়ে গেছে। তো এখন এই যে আমাদের প্যানিক না করি, এই যে জ্বালানি, এই জ্বালানি বিকল্প যে কাজগুলো, এই বিকল্প কাজগুলো যদি আমরা করা শুরু করি, জ্বালানি যদি আমরা ব্যবহার করা কম শুরু করি, আশা করি ততদিন হয় যুদ্ধ থামবে। আর যদি যুদ্ধ না থামে, সেক্ষেত্রেও আমরা অভ্যস্ত হয়ে পড়বো জ্বালানি কম ব্যবহার করতে, তাহলে আমরা এই জ্বালানিটাকে মোকাবেলা করতে পারবো। নাহলে তো একটা কঠিন পরিস্থিতি। আরেকটা জিনিস যেটা বলতে হয় সেটা হলো যে খাদ্য উৎপাদন। আমাদের তো দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চল থেকে খালি খাবার আসে, এবং ওরা খাবার নিয়ে আসে, আমাদের ট্রান্সপোর্ট অনেক জ্বালানি লাগে। হয়তো দেখা যাবে যে এরকম হতে পারে, জ্বালানি একদমই পাওয়া যাবে না, যে হরতালের সময় বা অন্য সময়, করোনার মধ্যে আমরা দেখা যাচ্ছে অনেক সময় গ্রাম থেকে কোনো কি করতে পারি নাই, খাবার আনতেই পাই নাই। এই জন্য আমরা ঘরে ঘরে এখন আমরা খাবার চাষ করতে পারি, ছোট জিনিস। আমাদের অনেকের বালতি আছে, রঙের বালতি আছে, বা যে কোনো বালতি। আমরা যদি কিছু নর্মাল মাটি হোক বা ইয়ের গুঁড়া হোক, বা যদি কিছুই না পাওয়া যায়, খালি পানি দিয়েও যদি আমরা রাখি, দেখা গেল কিছু বীজ আছে, বড় বড় বীজ আছে, আমরা দিয়ে রাখলে দেখা যাচ্ছে বীজ থেকে ছোট ছোট চারা হয়ে যাচ্ছে। বা আরো কিছু জিনিস আমরা ছাদে মাটি দিয়ে, ছাদে অনেকের ইয়ে আছে, ছাদ বাগান আছে, সুযোগ আছে অনেকের, কিন্তু আমরা করি না। ছাদ বাগান হোক বা বাসার জানালার পাশে ছোট ছোট গাছ লাগাই আমরা করতে পারি। ছোট ছোট ফল, যেমন টমেটো হইতে পারে বা কাঁচামরিচ, এরকম ভাবে যেগুলো ছোট ছোট ফল, এই যে এগুলো, এগুলো যদি আমরা চাষ করতে পারি, যদি এখন হয় যে আমাদের সবজি বা খাবার বাইরে থেকে একদমই গ্রাম থেকে আনা যাচ্ছে না, তখন আমরা কি করতে পারি, এইগুলো কিন্তু আমরা চাষ করতে পারি। যদিও এই ক্ষেত্রে মশা একটু বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। যে টবে যখন আমি কি করবো, যাতে পানি না জমা হয়, বৃষ্টির পানি আসলে পানিটা যেন ফেলে দেওয়া হয়। আবার সবজি চাষ করতে যাই, মশার পরিমাণ বাড়ে, বিশেষ করে ডেঙ্গু, তাহলে তো অনেকটা সমস্যা দেখা দিবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের অনেকে হয়তো ছোট ছোট জায়গায় মাছ আমরা করতে পারি, মাছকে সামান্য খাবার দিলে মাছও হয়তো বড় করতে পারি, বা এরকম ভাবে আমরা যেরকম করতাম। আমার যেটা মেন বিষয় হলো যে আমরা ঘরের মধ্যে আমরা কিভাবে কি করতে পারি, খাবার তৈরি করতে পারি কিনা। সেই ক্ষেত্রে এখন তো হয়তো হয়তো মনে করতেছি যে অনেকে হয়তো হাসির ব্যাপার মনে করতেছে যে ঘরে খাবার তৈরি করবো, কিন্তু যদি আমরা বলতেছি যে অবস্থা যদি এরকমেরই হয়ে যায়, যে জ্বালানির কারণে বাইরে থেকে কোনো রকমের খাবার আসছে না, গ্রাম থেকে কোনো কিছুই আনা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেল, হ্যাঁ, তখন তো আর আপনি ওই যে সাইকেল দিয়ে বা ভ্যান দিয়ে, হ্যাঁ এরকম যদি হয়, তো শহরের মধ্যে হয়তো সিলেটের গ্রাম থেকে শহর থেকে আনলো, কিন্তু একেবারে দূর থেকে, বিশেষ করে যেগুলো মেগা সিটি, যেমন ঢাকা বা চিটাগাং, সেখান তো আর
দূর থেকে এত দূর থেকে আনা যাবে কিনা, সমস্যা যদি করা যায় সেই ক্ষেত্রে আনলেও দাম অনেক বেড়ে যেতে পারে। এজন্য আমাদের আগে থেকেই পরিকল্পনা করতে হবে। আগে থেকে যদি আমরা পরিকল্পনা করে চলাফেরা করি, ইনশাল্লাহ জ্বালানি হোক বা যে কোনো সমস্যা আমরা দ্রুত সমাধান করতে পারবো। আজকে এই পর্যন্তই। আমার কথা ধৈর্য সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।